হাস্যকর বিষয় দেখলাম যে প্রশাসন নিজে বিচার দাবি করছে। 2 দিন আগে বিপিনের উপর যে হামলা করা হয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর যে হামলা করা হয়, এই হামলায় প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের কিংবা আমাদের যে জুলাই যোদ্ধারা আছে তাদের কোনোভাবে নিরাপত্তা দিচ্ছে না। 250-রও বেশি 300-র মতো শিক্ষার্থী বিভিন্নভাবে চাপাতি এবং রামদার আঘাতে তারা আহত। এই প্রশাসনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য কি নতুন করে বিমানবন্দর তৈরি করতে হবে কিনা? প্রায় 250-রও বেশি 300-র মতো শিক্ষার্থী বিভিন্নভাবে চাপাতি এবং রামদার আঘাতে তারা আহত। এবং আজ দুপুরের পর থেকে আমরা দেখেছি যে এই সিচুয়েশন এটা নানানভাবে, এটার মধ্যে নানান পক্ষ ঢুকে গেছে এবং আমরা দেখেছি যে নানা দিক থেকে নানাভাবে এই সিচুয়েশনকে এসকেলেট করার ট্রাই করা হচ্ছে। এই সিচুয়েশনকে এই ঘোলা জলে মাছ শিকারের বিভিন্ন পক্ষ ট্রাই করছে। তাহলে প্রশ্নটা হলো যে এই পরিস্থিতি এ পর্যন্ত বাড়তে দেওয়ার দায় কার? তাদের বিরুদ্ধে এখানে ব্যবস্থা নিতে হবে। চতুর্থত, এই সংঘাত আপনারা জানেন, আমরা ইউনিভার্সিটির স্টুডেন্টদের সাথে কথা বলেছি। এর আগে আমরা দেখেছি কুয়েটেও এই ধরনের স্থানীয়দের সাথে এই ধরনের সংঘাতের ঘটনা আমরা দেখেছি। এটাকে শুধুমাত্র গ্রামবাসী বা স্থানীয়দের সাথে ইউনিভার্সিটির স্টুডেন্টদের সংঘাত বলেও আসলে ফ্রেম করতে আমরা চাই না। কারণ এই ধরনের ঘটনা এখানে এমন না যে সমস্ত গ্রামবাসী এসে হামলা করছে। এখানে খুবই সুনির্দিষ্ট কিছু এজেন্ডা ভিত্তিক, কিছু সিন্ডিকেট ভিত্তিক এবং কিছু স্ট্রাকচার ভিত্তিক ঘটনা এখানে ঘটছে। ফলে এই সমস্ত ঘটনার তদন্ত সাপেক্ষে কেন এই স্থানীয়দের সাথে স্টুডেন্টদের এই ধরনের ঘটনাগুলি ঘটে, ক্ল্যাশের ঘটনাগুলি ঘটে, এগুলো তদন্ত করে সেগুলোর স্থায়ী সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করতে হবে। যেমন আবাসন সংকট চবির একটা বড় প্রবলেম, যেটা নিয়ে এখন কথা হচ্ছে। এই যে স্টুডেন্টরা আজকের পর থেকে যারা এই 2 নম্বর গেটে বা আরও বিভিন্ন জায়গায় যারা মেসে থাকে বা থাকতেন, তাদের জীবন কিন্তু আজকের পর থেকে অনেকটাই অনিশ্চিত এবং আনসেফ তারা ফিল করছেন। তারা আমাদেরকে জানাচ্ছেন যে আমরা এখানে আনসেফ ফিল করছি। ফলে এই স্টুডেন্টরা যদি এখন ক্যাম্পাসে আসেন তাহলে তাদের আবাসনের কি পূর্ণাঙ্গ ব্যবস্থা আছে কিনা? এর আগে সবসময় দেখেছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢুকতে একটা পুলিশ ফাঁড়ি আছে, যেখানে বিশ্ববিদ্যালয়ে কখনোই পুলিশকে ঢোকার জন্য অনুমতি নিয়ে ঢুকতে হয়। সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ঢোকার সময় গেটে একটা পুলিশ ফাঁড়ি আছে। তাহলে যেখানে যে সংঘর্ষ আমাদের যে শিক্ষার্থীদের উপরে হামলা করা হলো, তারপরে ওখান থেকে পুলিশের ওই জায়গায় যেতে কি করে 2 ঘন্টা সময় লাগে? বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তার দায়িত্বে যে প্রশাসন আছেন, প্রক্টর সাহেব, যিনি বিভিন্ন সময়ে নারী বিদ্বেষী নানান বক্তব্য দিয়ে আলোচিত সমালোচিত হয়ে আছেন, তিনিও তার প্রশাসন, তার লোকজন প্রায় 2 ঘন্টা পরে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা না করে তাদেরকে বলে যে কোনো ধরনের কোনো ঝামেলা হয় নাই, তোমরা সবাই চলো। তাহলে এর পরবর্তীতে যে আজকের যে হামলা, সেই হামলা তো প্রশাসন অবশ্যই এই দায় প্রশাসনকে নিতে হবে। কারণ কালকের হামলার পরে প্রশাসনের উচিত ছিল ছাত্রদের নিরাপত্তা নিশ্চিত করা। ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারায় আজকে আবার সেই সংঘর্ষ হয়েছে। এই প্রশাসনকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পৌঁছানোর জন্য কি নতুন করে বিমানবন্দর তৈরি করতে হবে কিনা, রকেটে করে নিয়ে যেতে হবে কিনা? বন্ধুগণ, এই যে প্রশাসনের গাফিলতি, এবং আজকে দেখেছি কামাল উদ্দিন স্যার কেমনভাবে নিরবতার সহিত অসহায়ত্বভাবে কথা বলছেন। এই যে প্রশাসনের দায়, আজকে আমরা বলতে চাই প্রশাসনের গণ অভ্যুত্থান পরবর্তীতে এ দেশের 2টো জিনিস অর্জন হয়েছে। এক হয়েছে ড্রোন শো দেখতে পেয়েছি, আরেকটা হয়েছে মব। এই 2টো জিনিস অর্জন ছাড়া কারোর কোনো কিছু অর্জন হয়নি। শ্রমিক, কৃষক, মেহনতি মানুষের কোনো অর্জন আমরা আজও দেখিনি। বন্ধুগণ, আমরা দেখেছি কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ে নারীদেরকে নিয়ে যে প্রক্টর মন্তব্য করেছে, বডি স্ল্যামিং করেছে, এই প্রক্টরে এখানকার জড়িত আমরা মনে করি। তারা সঠিক সময়ে সঠিক কাজটি করতে পারেনি। এবং আমরা এটা বারবার বলতে চাই যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন সেখানকার লোকাল নেতৃত্বের কাছে, লোকাল স্থানীয় রাজনৈতিক দলের কাছে যেভাবে মুখিয়ে থাকে, এর থেকে বেরিয়ে আসতে না পারলে এই সমাধান কখনো সমাধান নয়। এই যে হামলাগুলো হয়েছে, এটা আজকের একদিনের হামলা নয়। আমরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এই হামলাগুলো বারবার দেখেছি। 2 দিন আগে বিপিনের উপর যে হামলা করা হয় এবং আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপর যে হামলা করা হয়, এই হামলায় প্রশাসন কোনোভাবে শিক্ষার্থীদের কিংবা আমাদের যে জুলাই যোদ্ধারা আছে তাদের কোনোভাবে নিরাপত্তা দিচ্ছে না।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যে হামলা করা হয়েছে সেই হামলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসন থানা কেন্দ্রিক বা বিভিন্ন যে প্রশাসনগুলো রয়েছে তাদের কাছে যে সহযোগিতা চেয়েছে তারা কিন্তু সেই সহযোগিতাতে দেয়নি এবং তারা সেই জায়গা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে সহযোগিতা করার জন্য আসেনি। আমি এই ক্ষেত্রে একটা বিষয় স্পষ্টভাবে বলতে চাই যে আমাদের দুজন সুশীল উপদেষ্টা রয়েছে, একজন হচ্ছে আসিম নজরুল আর একজন হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এই দুইজন উপদেষ্টা যে গদিতে বসেছে জুলাই গণঅভ্যুত্থানের পর, সেই গদি থেকে তারা আমাদের যে ছাত্র জনতার যে নিরাপত্তা সেই নিরাপত্তা নিশ্চিত করতে পারতেছে না। তারা যদি সেই নিরাপত্তা নিশ্চিত করতে না পারে তাহলে তাদের সেই গদিতে বসে থাকার কোনো দরকার নেই। আমি একটা বিষয় স্পষ্টভাবে বলবো, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন সকালবেলা সেই প্রশাসনকে শক্তিশালী না করে বিকাল 3টা পর্যন্ত লেট করা হয়েছে এবং এই জায়গায় বহিরাগত কিভাবে রামদা নিয়ে হামলা করে। একটা জিনিস লক্ষ্য করেন যে যেই রামদাগুলো আমরা দেখতে পেয়েছি সেই রামদাগুলো কিন্তু ছাত্রলীগ হামলা করে এবং এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে যে এই হামলার পিছনে ছাত্রলীগ জড়িত। কিভাবে ছাত্রলীগ এখনও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর উপর হামলা করে, এই একটা প্রশ্ন আমি ইন্টারভিউকে রাখতে চাই। একটা হাস্যকর বিষয় আজকে দেখলাম যে প্রশাসন নিজে বিচার দাবি করছে। যেমন ইন্টারিমের কাছ থেকে আমরা দেখেছি যে নানান সময় যখন নুরুর উপর যখন হামলা হয়েছে তখন দেখেছি প্রশাসন তীব্র নিন্দা জানিয়েছে। প্রশাসনের কাজ তো তীব্র নিন্দা জানানো না, প্রশাসনের কাজ বিচার চাওয়া না। প্রশাসন বিচার নিশ্চিত করবে। যারা এই ঘটনায় জড়িত, যারা হামলা করেছে, যাদের হাতে অস্ত্র দেখা গেছে, আমরা গতকালকে থেকে নিউজ পেপার, সোশ্যাল মিডিয়া, বিভিন্ন ভিডিওতে দেখছি কারা হামলা করছে, কাদের হাতে অস্ত্র, সেগুলো স্পষ্ট। তাহলে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে শাস্তির আওতায় আনাই হচ্ছে এই প্রশাসনের কাজ। যদি এই প্রশাসন করতে সেটা ব্যর্থ হয়, 48 ঘন্টার কথা যেটা বলেছেন, সে 48 ঘন্টার মধ্যে যদি প্রশাসন তাদেরকে চিহ্নিত করে ব্যবস্থা না নেয় তাহলে এই ব্যর্থ প্রশাসনের পদত্যাগের দাবিতে আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব।